এসে গেছো? আর বলো না, পাশের বাড়ির ঠাম্মু নিয়ে গেছে। ওফ, সন্ধে থেকে প্রশ্নে আমাকে পাগল করে দিচ্ছে। বাবা কখন আসবে, নতুন স্কুলে কখন যাব, গুড়িয়াকে নিয়ে যাব, নতুন বই খাতা, নতুন সব। বাপরে বাপ, আমি এত উত্তর দিতে পারছি না। পাশের বাড়ির ঠাম্মু নিয়ে গেছে। তুমি বসো, ফ্রেশ হও, আমি ওকে আনছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। তুমি বসো। यारो मैं तो यहाँ जीता रहा सारे गम दिल के भुला के देखे तुम्हें। কি হলো দাদা? ঠিক আছেন তো? দেখতে যাবেন তো রাস্তায়? দাদা ঠিক আছেন তো? কোথাও লাগিয়ে তো? কি গো, শুয়ে পড়ো? মেয়ে তো শুয়ে পড়েছে। যাচ্ছি, একটা নিউজ দেখছি। এই তোমার ফোন। ও দিদি ভাই। হ্যাঁ দি ভাই বল। আরে না না, ঘুমাইনি, এই সবে খেয়ে উঠলাম। হ্যাঁ, না না, সে শুয়ে পড়েছে। সারা দিন বাবার সাথে নেচে কেটে এখন ঘুমোচ্ছে। টায়ার্ড হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ রে, অ্যাট লাস্ট ভর্তি করতে পেলাম। কি যে শান্তি লাগছে, তোকে কি বলবো। সত্যি কতদিনের ইচ্ছে ছিল এরকম একটা স্কুলে ভর্তি করবার। আইসিএসসি বোর্ড,
হ্যাঁ, ডোনেশনটা তো অবশ্যই বেশি, কিন্তু কি বলতো, বাচ্চা একদম তৈরি হয়ে বেরোবে। কি নেই, নাচ গান আঁকা আবৃত্তি ক্যারাম ক্যারাটে সব সব কিছু আছে। যাক, অবশেষে ভগবানের ইচ্ছে তা হলো। হ্যাঁ, হুম, ঠিক যেমনটা চাই তেমনটাই পেলাম। হ্যাঁ, না না, ছেড়ে আসার সময় বাবাই ছেড়ে দিয়ে আসবে, আসার সময় আমি নিয়ে আসবো। এখনো কিছু ঠিক করিনি, বুঝলি তো। হুম, হ্যাঁ, না না, ডে সেকশনটাই নিলাম। মর্নিংতে তো জানিসই আমি কেমন শীত কাতুরে। মর্নিংয়ে খুব সমস্যা হবে, এই ভেবেই আর মর্নিংটা নিলাম না। হ্যাঁ, সত্যি, এখন কাল সকাল হলে 10টায় স্কুল। আরে তুই নিশ্চিন্ত থাক, না না, এখন এখন শোন, এখন লাগবে না, তুই নিশ্চিন্ত থাক, লাগলে অবশ্যই তোকে বলবো। হ্যাঁ হ্যাঁ রে, আচ্ছা ঠিক আছে, চল ঘুমাই, কেমন? টাটা, গুড নাইট। বাবা, আজকে আমরা নতুন স্কুলে যাব তো। তুমি আমাকে দাও, আমি দেখাচ্ছি। কি? এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। ব্যাস, এইরকম, দেখেছো, ভালো লাগছে? তুমি সব পড়াশোনা করে নিয়েছো তো? না, চাটা নাও আর মেয়েকে খাবার খাইয়ে দাও, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে। বসো। এইবারে তো খাওয়া করতে হবে তন্নিকে।
চলো এবার ফিনিশ। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে মাম্মা বকা দেবে তো। ইয়ামি না? কি স্কুল যাবো? কি গো, 9টা বাজে, তুমি রেডি তো? হ্যাঁ রেডি, চলো। আচ্ছা, ওই অ্যাডমিশন ফর্ম কাগজপত্র সব নিয়েছো তো? হ্যাঁ বাবা, সব নিয়ে নিয়েছি। তোমার হয়েছে? হ্যাঁ, আমি রেডি। চলো। আচ্ছা, এগুলো তুমি তুলে নাও। আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। তন্নি, তুমি গুড়িয়াকে নিয়ে খেলো, ঠিক আছে? কি গো, অরূপদা এসছে। অরূপ? হ্যাঁ এখন? হ্যাঁ, কিছু দরকার আছে বললো তোমার সাথে। গিয়ে দেখো তো কি হয়েছে। ঠিক আছে, তুমি তন্নিকে রেডি করো, আমি দেখছি। হ্যাঁ, আমি আরে দাঁড়িয়ে কেন, বস না। তোরা কি কোথাও বেরোচ্ছিস? আরে হ্যাঁ রে, আজকে আমার মেয়ের অ্যাডমিশন আছে। 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। 11 থেকে অ্যাডমিশন। তুই দাঁড়িয়ে কেন, বস না। আচ্ছা, ও, তাহলে বলছি কি, আমি নাহলে আসি, আমি নাহলে পরে এক সময় আসবো। হ্যাঁ, কেন, কিছু বলবি? কিছু না, না আমি আসি। হ্যাঁ, কোনো দরকার আছে তো, বল না। না আমি আসি, পরে বলবো। ঠিক আছে, আসিস তাহলে। আরে অরূপ, কি হয়েছে তোর? ওই একটু মাথার হয়ে গেছিল, এখন ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? পরে চোখে আসি। না, চোখে মুখে জল নিয়ে নে, বস, বসে যা একটুখানি। আয় ভেতরে। অসমীর, দু কাপ চা বানাও তো। হ্যাঁ করে দিচ্ছি। এই নিখিল, বলছি না, আজকে চা বাদ দে, আমার শরীরটা ঠিক ভালো নেই। পরে এসে তাহলে ও বটন, আচ্ছা দিন বাদ দে, আমি পরে এসে একদিন। আপনি বসুন, 2 কাপ চা বানাতে আর কত সময় লাগবে? আপনি বসুন, আমি করে দিচ্ছি। এখানে বস। কি হয়েছে আবার, সত্যি করে বলতো, লোকানোর চেষ্টা করবি না। কি রে, বল কি হয়েছে? কাকিমা কেমন আছে? কাকিমার কি কিছু? মা 4 দিন ধরে নার্সিংহোমে ভর্তি, আইসিইউতে আছে। হার্টে 3খানা ব্লকেজ ধরা পড়েছে। ডাক্তার বলেছে আজই অপারেশন করতে হবে।
নার্সিংহোম থেকে বলেছে যে আজ 12টার মধ্যে 1.5 লাখ টাকা জমা করতে হবে। আমার হাতে যা কিছু ছিল সব শেষ, সব। তাও এদিক ওদিক করে কিছু কিছু জোগাড় হয়েছে। এখনো 1 লাখ টাকা বাকি। কি করব কি না করবো কিছু বুঝে উঠতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুই বস, আমি আসছি। এই নে ধর, এতে যা আছে কাকিমার অপারেশন হয়ে যাবে। কিন্তু এটা তো তোর মেয়ের তোকে যেটা বলছি সেটা কর। আমার মেয়ের অ্যাডমিশন কালকেও করাতে পারবো, কাকিমার আজকে দরকার। ধর। থ্যাংক ইউ ভাই, আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি 12টার মধ্যে আসছি। সাবধানে যা। আসি। আচ্ছা মৌসুমি, আমরা যদি আমাদের মেয়েকে সামনের বছর অ্যাডমিশন করাই, তোমার কি কোনো আপত্তি আছে? আমি সব শুনেছি নিখিল। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি যা আজ করলে আমি কোনোদিনও করতে পারতাম কিনা সন্দেহ আছে। কিন্তু দেখো, একদিন এই কারণেই আমাদের সন্তানের মঙ্গল হবে। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। না, মৌসুমী আগামী বছর নয়, এই বছরেই তন্নিকে স্কুলে অ্যাডমিশন করিয়েছেন তার দিদির সহযোগিতায়। আর অরূপের মা সুস্থ হয়ে উঠেছেন। পরিচয়, মানুষ তার মনুষ্যত্ব, ব্যবহার আর কাজের মাধ্যমেই তৈরি করেন। কেউ যদি আপনার কাছে সাহায্য প্রার্থী হন, তাহলে হাতটা বাড়িয়ে দিন আপনার সাধ্য মতন। দেখবেন পৃথিবীটা আরো কত সুন্দর হয়ে উঠেছে। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন।